ছেলে মেয়ে একসাথে। আর কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য, তারা সব সময় মানুষের পেছনে লেগে আছে। আপনি চাইবেন না আপনাকে জিনা করাবে। আমাদের ইসলামী শরীয়তে যেটা আছে মারাত্মক পাপ, আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। আমরা মনে করি সচরাচর মুসলিমরা ভাবে শুধু শারীরিক সম্পর্কটাই জিনা। এটা ভুল কথা। হাদিস কোরআনের জ্ঞান নেই আপনার। হাতের জিনা হয়, মুখের জিনা হয়, কানের জিনা হয়, পায়ের জিনা, নফসের জিনা, শারীরিক জিনা। এই যে মেলায় ছেলে মেয়ে একসাথে ঘুরছে, এইখানে চোখের জিনা হবে, হাতের জিনা হবে, নফসের জিনা হবে। কোন একটা শরীর খোলা একটা বেপর্দা নারীকে দেখে আপনার নফস যদি বলে এই মেয়েটার সঙ্গে মিলামিশা করলে আমি খুব খুশি হতাম, এটা আপনার নফসের জিনা। কোন মেয়েকে দেখে আপনি যদি চোখের দ্বারা তাকে জিনার ইশারা করেন, চোখের জিনা। হাতের দ্বারা যদি সেই মহিলাটার উপরে আপনি নিয়ত করে হাত দেন, জিনার নিয়ত করে, শরীরটা খুব সুন্দর, হাত লাগিয়ে পালিয়ে গেলেন, হাতের জিনা। ওই জন্য ইসলামে মেলা হারাম। আপনার 500টাও লোক হবে না আপনার জলসায়, 600টা লোক বসবে না। আমার মাদ্রাসার জলসা 3 বছর পর পর করি। সামনে বছরে 26 সালে জলসা হবে। ডেট বলে দেবো, আপনারা চলে যাবেন, খালি শ্রোতা দেখে আসবেন। 40টা গরু জবাই হয়ে বিরিয়ানি হয়। রাত 11:15টায় জলসা শেষ। একটা দোকান একটা মেয়েকে রাস্তায় দেখাতে পারবেন না, আল্লাহর কৃপা। 25 থেকে 30 হাজার শ্রোতা হয়, একটা দেখাতে পারবেন না। এইটা কষ্টের বিষয়। আমি এখনো জলসা শুরু করিনি। আমি কিন্তু এমন এক বক্তা, আমি কিন্তু কেউ কি ডেকে বসাই না। আর আমাকে যদি কোনো কমিটির লোক বলে যে হুজুর একটু ডেকেলেন, সে আমার কাছে ধমক খাবে। ডেকে ডেকে কেউ কি জান্নাতে নিয়ে যাওয়া যায় না, তাহলে জান্নাতে জায়গা হবে না। জায়গা হবে ডেকে জান্নাতে ঢুকলে? এটা ইসলামের তরিকাই নয়। যার দিনের প্রতি মহব্বত থাকবে সে এসে বসবে। আবার আপনারা ঢাড়ালেন এখানে, লজ্জা শরম আছে কিছু? এই জায়গাগুলো কিসের জন্য করেছে? একদম দাঁড়াবেন না এখানে। এটা কোনো ড্যান্সের প্রোগ্রাম না, এটা কোনো ফাংশন যে এখানে দাঁড়াবেন? আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, বসে শুনতে হয়, মনোযোগ সহকারে শুনতে হয়, নাহলে বাড়িতে যান না। ঘুমটাও ইবাদত। কে বললে আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে? যার মন যাবে না বাড়ি থেকে শুয়ে পড়ুন, ফজর পর্যন্ত ঘুমান, উঠে ফজরের নামাজ পড়বেন, ওটাও ইবাদত, ঘুমটাও ইবাদত। এই জলসা কিন্তু ইবাদত নয়। জলসা ভালো কথা শুনলে আপনি নেকি পাবেন। আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা করলে সেখানে শুনলে নেকি, সেখানে বসলে নেকি। বাকি এই জলসা করা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, ভালো কাজ। আজকে শুনেলেন আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান, তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ, অপরকে গালি দিয়ে লাভ নাই। সবাই ইমানদারির সঙ্গে বলুন, কোরআনকে বিশ্বাস করি আমরা? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। করেন তো? হ্যাঁ।
সবাই একবার ইমানদারির সঙ্গে বলুন, আমরা 5 ওয়াক্তের নামাজি হব। বলুন না ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখুন পৃথিবীর সব থেকে দামি মুকাদ্দাস কিতাব হচ্ছে কোরআন মাজিদ। ওর থেকে দামি কিতাব আছে? নাই। পৃথিবীতে যত মানুষ কিতাব লিখেছে, মৌলবি, মুহাদ্দিস, মুকাররির, মুফাসসির, ফকি, যারাই কিতাব লিখেছে, এবং যতগুলো সাহিত্যিক মনীষী কিতাব লিখেছে, কেউ নিজের কিতাবের মধ্যে লিখতে পারেনি আমার কিতাবে কোনো রকমের ভুল নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক মুকাদ্দাস কিতাব পাঠিয়েছেন, যে কিতাবের সূরা বাকারায় লিখলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আর কেউ লিখতে পারেনি তার কিতাবে, আল্লাহ লিখেছে। পৃথিবীতে যতগুলো মানুষ আছে, যতগুলো জীব আছে, প্রাণী আছে, সৃষ্টিকুলের সৃষ্টি আছে, কেউ নিজের প্রশংসা করার ক্ষমতা রাখে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। কেউ যদি বলে আমার মতো বক্তা নাই, জানবেন সে মূর্খ বক্তা। কেউ যদি বলে আমার মতো আলেম নাই, সে মূর্খ আলেম। কেউ যদি বলে আমার মতো মাস্টার নাই, সে মূর্খ মাস্টার। কেউ যদি বলে আমার মতো ডাক্তার নেই, সে হচ্ছে মূর্খ ডাক্তার। প্রশংসা কেউ নিজের করতে পারবে না। লোকে বলবে এই বক্তাটা ভালো, লোকে বলবে এই ডাক্তার ভালো, লোকে বলবে এই মাস্টার ভালো, লোকে বলবে এই মৌলবি ভালো। এই লোকে তারিফ করতে পারবে, আপনি নিজে নয়। কিন্তু একমাত্র আল্লাহ তাআলা নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে। কোরআন সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগের আয়াত আল্লাহ নিজের প্রশংসা করলেন, পৃথিবীর মানুষকে জানালেন যে শোনো, আমি আল্লাহ কতটা পাওয়ারফুল আর মানুষ কতটা আল্লাহর কাছে দুর্বল। কোরআনে আছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষ কিন্তু সবল নয়, মানুষ সবল। আপনি বলবেন আমি শক্তিশালী, কিন্তু আপনি দুর্বল। আল্লাহ আপনাকে দুর্বল করেছে। যতই আপনি বলুন আমি মরদ, যতই আপনি বলেন আমি শক্তিশালী, আল্লাহ আপনাকে দুর্বল করে সৃষ্টি করেছে। রাজা, বাদশাহ, নেতা, মন্ত্রী, আমি আপনি সে তিনি সব দুর্বল আল্লাহর কাছে। আল্লাহ কোরআনে বলে, তার দুর্বলতা একটা বলি, পৃথিবীর সব থেকে সুপার পাওয়ার দেশ, তার নাম হচ্ছে আমেরিকা। নাম শুনেছেন না শুনেননি? জানেন সুপার পাওয়ারের নাম হচ্ছে আমেরিকা। আমেরিকার একটা মারাত্মক দামি শহর আছে যার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়ায় আমেরিকা সব থেকে বেশি অস্ত্র ইসরায়েলকে দিয়েছে ফিলিস্তিনকে মারার জন্য, গাজাকে মারার জন্য, সব থেকে বেশি। এবং এত মিসাইল ছুড়েছে, 1 বছরের ভেতরে 40,000 শিশু মারা গেছে, নিরীহ শিশু গাজা আর ফিলিস্তিনে মারা গেছে বোমের আঘাতে। পরিবার মারা গেছে, কেউ বেঁচে নেই। বাচ্চা ছেলে বেঁচে আছে, বসে বসে খালি কাঁদছে। মা বাপ কেউ নেই, তাকে দেখার কেউ নেই, বোমের আঘাত লেগেছে, সব মারা গেছে। মা একা বেঁচে আছে, মায়ের চোখ দিয়ে খালি অশ্রু পড়েছে, পানি। গোটা পৃথিবী নীরব। কিন্তু আল্লাহর কাছে পৃথিবী কেমন দুর্বল বলে দিই। সুপার পাওয়ার আমেরিকা, যার কাছে 4,428টার মতো পরমাণু বোমা আছে। পৃথিবীর সব থেকে খুনখার মিলিটারি আছে, সেনাবাহিনী আছে, যুদ্ধ বিমান আছে, অত্য আধুনিক অস্ত্রই ভরা আছে গোটা আমেরিকা। সুপার পাওয়ারকে আল্লাহ ঘুটনায় নিয়ে এসেছে।
হুঁটো গেড়ে দিয়েছে আল্লাহর পাওয়ারের কাছে। ক্যালিফোর্নিয়ায় কুদরতি বালা এসছে, জঙ্গলে আগুন লেগেছে, 40,000 একর এরিয়া ধ্বংস করে দিয়েছে। এখনো আগুন লিবিয়ে ক্লিয়ার করতে পারেনি। কয়েকশো যুদ্ধ বিমান, হেলিকপ্টার, এয়ারক্রাফট সব সমুদ্র থেকে পানি তুলছে আর পানি ছুটছে আসমান থেকে, আগুন লিবাতে পারেনি। পৃথিবীর দামি দামি হলিউডের স্টার যাদের বাড়িগুলো দাঁড়িয়ে পুড়িয়ে ছাই হয়ে গেল, কোটি কোটি টাকার বলছে এত টাকা লস হয়েছে, এতগুলো প্রাণ চলে গেছে। আমেরিকার ওই ক্যালিফোর্নিয়ায় যে পৃথিবীর কয়েকটা দেশের জিডিপির থেকেও বেশি টাকা লস হয়েছে। ঘর বাড়ি রাখ হয়ে গেছে, দামি দামি বাড়ি, আম্বানির মতো দামি দামি বাড়ি রাখ হয়ে ঝুঁকে পড়ে গেছে, মাথা থেকে দিয়েছে কুদরতের কাছে। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ তাআলা যদি দেয় বরফেরও ঝড় দিতে পারে, পারে না? পারে না। আমেরিকায় বরফের ঝড় এসছে এক এরিয়ায়, সমস্ত গাড়ি ঘর বাড়ি রোড বরফের ঝোঁকায় ঢেকে গেছে, কয়েক ফুট বরফ ঢেকে গেছে। নাম্বার 3, যে সৌদি আরব, মক্কা মদিনায় আরবে আল্লাহ এত বড় বৃষ্টির একটা ঝোঁকা দিয়েছে, বন্যায় প্লাবিত হয়ে গেছে গোটা আরব, মক্কা মদিনা কয়েকটা শহর ধসে গেছে। আল্লাহ তাআলা বললেন আমার বালার কাছে সব থেকে পৃথিবীর শক্তিশালী আমি আল্লাহ, আমি পাওয়ারফুল। এটা জানতে গেলে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে আপনাকে। এরা তো অনেক দূরের কথা, যারা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল কি নিয়ে? হস্তি বাহিনী নিয়ে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে আমার নবী, আপনি কি দেখেননি যারা হস্তি বাহিনী নিয়ে আব্রাহা বাদশা, সে বললে কাবা ঘরকে গুড়িয়ে দেওয়া হবে, আমার হস্তি বাহিনীর দ্বারা কাবা ঘর ধূলিসাৎ করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে মিসাইল মারিনি, তাদের উপরে গোলা বারুদ ফেলিনি, আমি খালি একটা পাখি পাঠিয়েছি আবাবিল, আর তাদেরকে হুকুম দিয়েছি মুখে করে পাথর তুলো আর আসমান থেকে তাদের উপরে নিক্ষেপ করো। সেই পাখিরা আসমান থেকে ঠোঁটে করে ছোট ছোট পাথর নিক্ষেপ করেছে। তার রেঞ্জটা আল্লাহ এত পাওয়ারফুল করেছিল, সেই পাখির ঠোঁটের পাথরটা খালি মুখে করে ছেড়েছে, রেঞ্জটা তৈরি করেছেন আমার আল্লাহ। হাতির পিঠে লেগে পেট দিয়ে বেরিয়ে গেছে। একটা হাতিকে মারতে গেলে বাজাপ্তা পুলিশ দিকে, যারা জঙ্গল মহলে ফরেস্টে চাকরি করে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয় কোন জন্তুর কোন জায়গায় মারলে তবে জন্তুটা মারা যাবে। হাতি সব জায়গায় শরীরে গুলি খাবে না, গুলি ছিটিয়ে বেরিয়ে যাবে। কোন জায়গায় মারলে হাতিটা মারা যাবে এটা ট্রেনিং দেওয়া হয়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন পাখিদিকে ট্রেনিং দেয়নি, খালি হুকুম দিয়েছে আসমান থেকে খালি পাথরটা নিক্ষেপ করে দাও। এত রেঞ্জ বাড়িয়েছে। রিওয়ায়েতে আছে কাবা ঘরে পৌঁছানোর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই হস্তি বাহিনীকে ধূলিসাৎ করে মাটির সাথে মিশিয়েছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর পাওয়ার, আল্লাহ দেখিয়েছে। আমেরিকা দেখলো। আজকে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম আর মনে মনে ভাবলাম আল্লাহ কত শক্তিশালী। একটা মানুষ, তার কুকুরটা মারা গেছে, কুকুর জ্বলে গেছে, তার লেগে হাউ হাউ করে কাঁদছে। তুমি একটা কুকুরের লেগে কাঁদছো, ভেবে দেখো ফিলিস্তিনের
যে শিশুটার মা বাপ মারা গেছে, 5 বছরের শিশু, তার কেউ নেই, তার চোখের পানিটা মনে পড়ে না তোমাদের? যে আমেরিকা অস্ত্র দিয়েছে, ভেবে দেখুন আল্লাহ কত বড় কুদরতওয়ালা। একজনের বিড়াল আগুনে জ্বলছে বিল্ডিং, সে তার বিড়ালটাকে বাঁচাবার জন্য ছুটছে। তাহলে ভেবে দেখুন, যে মায়ের কোল খালি হয়েছে, চোখের সামনে ফিলিস্তিন গাজায় যে শিশুগুলো মারা গেছে মায়ের কোল থেকে, তাদের চোখের পানিটা কি? যে মা বোমের তারা বাচ্চার পা দুটো চলে গেছে, কোলে করে নিয়ে পাহীন বাচ্চাকে নিয়ে ছুটছে হসপিটালের দিকে, সেই মায়ের চোখের পানিটা একবার মনে করো। এই তো আল্লাহর কুদরতি বালা শুরু হয়েছে, এখনো অনেক বাকি আছে। আর আপনি 24 পরগনায় বাস করেন, আপনি কি মনে করছেন আপনি বেঈমানি করবেন, আপনি কুফরি করবেন, আপনি বদ্দিন থাকবেন, আর আপনার কাছে আল্লাহর আযাব পৌঁছাবে না? আল্লাহ যদি ইচ্ছা করে সমুদ্রের ঢেউটা আপনার স্বরূপনগরে মেরে ঢুকিয়ে নিতে পারে, টেনে ঢুকিয়ে দেবে। আল্লাহ তার কুদরতি বালা দেখিয়েছে। তাকিয়ে দেখো, 40,000 একর এলাকা এখনো পর্যন্ত আগুন লিবিয়ে উদ্ধার করতে পারেনি। আমেরিকার এত সেনা, এত বাহিনী, এত হেলিকপ্টার, এত প্রযুক্তি তাদের হাতে, আল্লাহর কুদরতি বালার কাছে ফেলোয়ার। এইখানে পৃথিবীর মানুষকে মাথা নত করা দরকার। আল্লাহ ফেরাউনের মতো হারামখোর বাদশাকে আল্লাহ সিজদায় ফেলিয়েছে। তোমরা তো অনেক চানাপুটি, তোমরা কি করবে? ওই জন্য সবাই আল্লাহকে মনে রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কেমন শক্তিশালী, আল্লাহ কেমন পাওয়ারফুল। আল্লাহ কোরআনে বললেন, আমার প্রশংসা আমি নিজে করছি, তোমরা শোনো। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, আমি আল্লাহ নিজে আমার প্রশংসা করছি। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, যত পানি আছে, সব যদি আমি আল্লাহ কালি করে দিই, আর পৃথিবীর মানুষ, এই 700 কোটি মানুষ আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করে, সব পানি শেষ হবে, আবার আমি অতটাই দেব, ওটাও শেষ হবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের ক্ষমতা নেই তারা আল্লাহর প্রশংসা লেখে শেষ করে দিই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগছে, শরম লাগছে। ওই জন্য আমি একটা জলসাই বলেছি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। বাস্তব কথা বলছি, আপনার গায়ে লাগবে, আপনার ব্রেনে আঘাত লাগবে, কিন্তু একদম দামি কথা। মুসলমানদের জন্য আল্লাহর রহমত আবার যেন গদিতে আসে আর আপনাদের উপরে বুলডোজার চালায়। এটা কোরআনের কথা। মুসলমান যখন দিন থেকে, আল্লাহর রাস্তা থেকে, রসুলের আখলাক থেকে সরে যাবে, আমি অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালু। আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরুচ্ছে না। ওই জন্য আমি একটা জলসাই বলেছি, ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান বেঈমান কাফের হয়ে আছে, তারা মুসলমানই নয়। যদি সমীক্ষা করা হয়, বাস্তব কথা বলছি। আপনারা কি মনে করেছেন আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, আপনি গরুর মাংস খান, আপনি মুসলমান? ভুল। পারে না, কথা বলতে পারে না, যার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আপনি তার উপাসনা করছেন। ইব্রাহিম নবীর আব্বাজান বলেছিল, हमारे माबूदों के बारे में अगर कुछ कहा तो तुमको पत्थर से मारकर मर्डर कर दिया जाए। তুমি যদি আর কিছু করো আমাদের মাবুদের সম্পর্কে, তোমাকে হত্যা করা হবে। ইব্রাহিম নবীর বাপ দাউদ কবুল করেন। হিদায়েতের মালিক আল্লাহ কেমন শুনেলেন। যারা মনে করছেন কোন মৌলবীকে নিয়ে এসে বায়ান করাবো, বাংলাদেশ থেকে বক্তা আনবো, মক্কা থেকে ইমাম আনবো,
দিয়ে নিয়ে এসে বায়ান করিয়ে লোক হিদায়ত পাবে, ভুল কথা। ইয়াসিন সাহেব এলে যদি হিদায়ত পেত তাহলে ভারতবর্ষে আর অমুসলিম থাকতো না, ঠিক কিনা? হিদায়তের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যাকে হিদায়ত দিবেন সেই হিদায়ত পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা কলমা পড়াতে নবীজি পারেননি। নাম্বার 1, হযরতে নূহ নবী। নূহ নবী নৌকায় বসে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছেন, নিজের ছেলেকে কলমা পড়াতে পারেন। কোরআনে আছে 2 জন নবী। কজন নবী বললাম? 2 জন, নূহ নবী আর লূত নবী। এই 2 জনের বিবি কিন্তু জাহান্নামে যাবে, আটকাতে পারবেন। আল্লাহ লাকির টেনে দিয়েছেন, এটা লাকির টানা হয়ে গেছে। ফিরাউন জাহান্নামী না জান্নাতি? কথা বলেন, জাহান্নামী। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছে তার বিবি আসিয়া জান্নাতি। জোরে বলুন সুবহান। তার বিবি আসিয়া তিনি জান্নাতি, এটা আল্লাহর ফয়সালা। আসিয়ার হিম্মত হবে না তার স্বামী ফিরাউনকে জান্নাতে নিয়ে যায়। নূহ নবী আর লূত নবীর এতটা সাহস হবে না যে তার বিবিদিকে তারা কিয়ামতের দিনে জান্নাতে নিয়ে যাবে, হুকুম নাই। ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে, আর নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, আপনি একে রক্ষা করুন। আল্লাহ উত্তর দিলেন লা মিনাল খাসিরিন। হাত নামিয়ে লাও যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। হাত নামাও, তা না হলে তোমাকেও ফেলে দেব ক্ষতিগ্রস্তদের মধ্যে। নূহ নবীর হাত নেমে গেছে, আল্লাহ দোয়া ঘুরিয়ে দিয়েছে। আর আপনি সারা জীবন কুফরি করলেন, পাপের সাগরে ডুবে রইলেন। ইয়াসিন সাহেবকে দেশি মুরগি খাইয়ে দোয়া করিয়ে জান্নাতে যাবেন, তো সেই ইয়াসিন সাহেবও মার খাবে, তুমি তো খাবেই খাবে। লেখে নিয়ে যাও, তোমার জীবনে কোনো আমল নেই। আপনি কি ভাবছেন? বাপ হাজী সাহেব, বেটা নাস্তিক, বেটা জীবনটা কাটিয়েছে বেঈমান কুফরিতে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, সেই হাজী সাহেবের হিম্মত নাই যে দোয়া করে তার বেটাকে জান্নাতে দিই, কোনো উপায় নাই। আজকে আমাদের সমাজের অবস্থা কত খারাপ। সবাই নিয়ত করুন আমাদের সন্তান দিকে দিনই শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওই ব্যক্তিটা সব থেকে বড় ভাগ্যবান যে মরে যাওয়ার পরে একটা দুনিয়াতে নেক সন্তান রেখে গেল। সেই সন্তান বাপ মরে যাওয়ার পরে যেন তার জানাজাটা পড়াবার ক্ষমতা রাখে, বাপের কবর জিয়ারত করতে যেন পারে, বাপের জন্য যেন দোয়া করতে পারে। আরে আমাদের দেশে লোক মরে গেলে তো সকালবেলায় ফজরের পরে হারামখোর মসজিদের গেটে দাঁড়িয়ে আছে, হুজুর কি হলো? আমার বাপের কবর জিয়ারত করতে হবে। তুই আমি হারামখোর, আর বলছে আমি মুসলমান, জান্নাতে যাবে। আরে বাপের কবর জিয়ারত করতে পারো না, এর থেকে দুঃখ আর কি আছে? আর হাদিসে আছে, কোন সন্তান যদি বাপের কবরের পাশে দাঁড়িয়ে হাত দুটো তুলে বলে, আল্লাহ এটা আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আমি ফজরের নামাজ পড়ে তোমার কাছে হাত তুলেছি, রেওয়ায়েতে আছে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি দোয়া করতে জানেন। বাপ মরে গেলে কি করতে হয় এটা আপনি নিজের মতো করে চলছেন, আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে, আপনি করে যাচ্ছেন। হযরতে নূহ নবী তার বিবিকে বলার পরে তার সন্তান বলেছিল আমরা বাপ দাদার আমলে টিকে থাকবো। বড় কষ্ট লাগে, তারা ফিরে আসে সহিটা জানার পরে, আল্লাহকে চিনাবার পরেও তারা আল্লাহকে চিনতে পারে না। আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে, লোক মরে গেলে গরু জবাই করে খানা করে দেয়। আমাদের দেশে তো যার ঘরে লোক মরছে তার ঘরেই খানা হয়, হয় না? হয় না? আপনাদের দেশে কি হয়? যার ঘরে লোক মরছে তার ঘরে খানা হয় না? হয় না? হাদিস কুরআন ঘেটে দেখলেন, যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খানা রান্না করা জায়েজ নাই শরীয়তে। রাসূলের হাদিস, যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক, তার প্রতিবেশীরা তাকে খানা খাওয়ায়। মেহমান আসবে তাদের দায়িত্বটাও প্রতিবেশী। আর আমাদের দেশে যার ঘরে লোক মরেছে তার ঘরে গরু জবাই করে খাচ্ছে।
কষ্টের বিষয়। সবাই দিনের ওপরে প্রতিষ্ঠিত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ মাল দিয়েছে পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি জায়গা। কটা বললাম? দুটো। নাম্বার এক, ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয়। কোথায়? এই মাজমায়। নাম্বার টু, সব থেকে দামি জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর, যেখানে আল্লাহর ইবাদত হয়। এই দুটো জায়গা সব থেকে। আর পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআনে বললেন, তিনটে ব্যক্তি যদি তোমাদের কাছে কোনোদিন হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরিও না। নাম্বার এক, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরিও না। নাম্বার দুই, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে, তাদের হাতকে ফিরিও না। আপনি যদি এই তিনজন ব্যক্তি আপনার কাছে হাত পাতে, যদি 10 টাকা দিতে পারেন, আপনি মনে মনে ভাববেন, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। পরের আয়াতটা শুনেলেন, এটা মারাত্মক। ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। যারা অপব্যয়কারী তারা শয়তানের ভাই। অপব্যয় কি? আল্লাহ বিরোধী কাজে, রসুল বিরোধী কাজে। আমি এই জলসা কমিটির শুকর আদায় করবো এই যুবকদের। এরা গান বাজনা না করে, এরা ফাংশন না করে, এরা অন্য কিছু না করে একটা দিনই মাজমা করেছে। এই মাজমা থেকে যদি একটা লোক যদি নামাজি হয়ে যায়, আজকের এই জলসাটা সার্থক হয়ে গেল। একটা লোক যদি পাপ থেকে সরে আসে, আজকের জলসা শুনে আল্লাহ যদি একজনকে হিদায়াত দেয়, এদের জলসা করা কামিয়াব হয়ে গেল। আমি প্রত্যেকটা কমিটির ছেলেকে বলবো, হে আমার যুবক ভাইয়েরা, কচিকাচারা, তোমরা নামাজ ছাড়ো না, আজ থেকে নামাজ পড়ো, তোমার জলসা করা কামিয়াব হয়ে যাবে। তোমরা নামাজি হও। ওই জন্য আপনাকে যে টাকা দিয়েছে অপব্যয় করতে পারবেন না। আল্লাহ বিরোধী কাজে, গান বাজনা, লোটো লটারি, আলকা, মদ, গাঁজা, গুটকা, এই জায়গায় খতম করতে পারবেন না টাকাটা। আপনার টাকা যেন আল্লাহর রাস্তায় খরচ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকিরা, গচ্ছিত সম্পদ, যে টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করবে বান্দা, কিয়ামতের দিনে তারা পস্তাবে, আমি যদি আরো বেশি কিছু খরচ করতাম, আমার জন্য মঙ্গল হতো। আমার ভাই, আমি বলবো, এই জলসার জন্য একজন আল্লাহর বান্দা কে আছেন 5,000 টাকা দিবেন ইনশাআল্লাহ? কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন 5,000 টাকা কে আছেন? একজন দেখি, দিনের খাতিরে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কে আছে? কোন আল্লাহর বান্দা আছেন? 5,000 টাকা একজন কেউ নেই। আল্লাহর বান্দা দেখি ইনশাআল্লাহ যে 5,000 টাকা দিবেন, একজনকে আমি দেখতে চাই। আল্লাহর বান্দা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি হাত তুলেন। যা আল্লাহ দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করব, দিনের পথে খরচ করব, হালাল পথে খরচ করব। কে আছেন? আমার কোন ভাই আছেন? মাত্র 5,000 টাকা বলেছি, একটু হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন ইনশাআল্লাহ। দেখি কে আছেন। আমার কোন ভাই আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 5,000 টাকা বলেছি, একটু তাড়াতাড়ি হাত তুলেন ইনশাআল্লাহ। দেখি কে আছেন। আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। মাত্র 5,000 টাকা চেয়েছি, কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরে বলুন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরিয়ান আর আরমান দু বন্ধু মিলে 5,000 টাকা দিবেন। আল্লাহ তাআলা এই ভাইদের হায়াতে বরকত দাও, এদের ইজ্জতে আল্লাহ বরকত দাও, এদের কামায়ে আল্লাহ বরকত দাও, এদের পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করো। 1 নম্বর হয়ে গেছে। ইনাদের জুড়ি হবার জন্য 2 নম্বরটা কোন ভাইরা আছে? 5,000 টাকা একটা হয়েছে জুড়ি। এদের জুড়ি হবার জন্য আর কে আছে? আমার কোন ভাই আছেন? 5,000 টাকা ইনাদের জুড়ি হবার জন্য কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন ইমানদারির সঙ্গে। একজন হয়েছে, একটা জুড়ি হয়েছে। আমি বলবো ইনাদের জুড়ি হবার জন্য আর 5,000 টাকা কে আছেন? আমার কোন ভাই আছেন?
একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ। আমার কোন আল্লাহর বান্দা কোন ভাই আছে? মাত্র 5,000 টাকা বলেছি। আর একজন আল্লাহর বান্দা কে আছে? তাড়াতাড়ি হাত তুলেন, একটু বলুন ভাই। একটা জুড়ি হয়েছে, আচ্ছা বলুন 2000 করে বলুন তো দেখি 5 জন কে কে আছেন? দুটি করে 1000 টাকা বলুন ইনশাল্লাহ দেখি। 2000 করে কে কে আছেন? নাম্বার 1 কে আছেন? 2000 টাকা ইনশাল্লাহ দেখি। 2000 টাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ নবী সাহাবীরা জান মালের কুরবানি করে দিয়েছেন। আমি মাত্র 2000 টাকা চেয়েছি, আপনাদেরকে জান দিতে হবে না। এখন আপনি দিনের খাতিরে আল্লাহর রাস্তায় খালি টাকা খরচ করবেন, আপনি অতটাই নেকি পাবেন যতটা সাহাবীরা পেয়েছে। 2 নম্বর, 1 নম্বর আল্লাহর বান্দা কে আছেন? 2,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম বাবু? ওই হাতটা আনসার, ওই যে দাঁড়া, আনসার আলী। মাশাআল্লাহ, আনসার আলী ভাই 2000 টাকা। আল্লাহ উনার 5,000 কত? নাজিম ভাই 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ উনাদের হায়াতে বরকত দেখ, আল্লাহ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। ভাই 2 জন হয়েছে, 3 নম্বরটা কে আছে? 3 নম্বর আল্লাহর বান্দা 2,000 টাকা। মাত্র 2000 করে বলেছি। 3 নম্বরটা কে আছেন? কোন আমার ভাই আছেন? আল্লাহর ওয়াস্তে আমি 10 জন চেয়েছি। 10 জন যুবক কে কে আছেন? 10 জন ভাই কে কে আছেন? মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন একটু বলে পাঠাবেন। স্বামীর নামে, সন্তানের নামে, পরিবারের নামে, মা বাবার নামে যদি কোনো মা থাকেন। আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু বলুন তাড়াতাড়ি। 2টি করে 1000 টাকা, 2 জন হয়েছে। ভাই 3 নম্বরটা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছেন? 3 নম্বরটা, 2,000 টাকা। পারে না, কথা বলতে পারে না, যার নিজস্ব কোনো ক্ষমতা নাই, আপনি তার উপাসনা করছেন। ইব্রাহিম নবীর আব্বাজান বলেছিল, हमारे माबूदों के बारे में अगर कुछ कहा तो तुमको पत्थर से मार कर मर्डर कर दिया जाए। তুমি যদি আর কিছু করো আমাদের মাবুদের সম্পর্কে, তোমাকে হত্যা করা হবে। ইব্রাহিম নবীর বাপ দাউদ কবুল করেন। হিদায়েতের মালিক আল্লাহ কেমন শুনেলেন। যারা মনে করছেন কোন মৌলবীকে নিয়ে এসে বায়ান করাবো, বাংলাদেশ থেকে বক্তা আনবো, মক্কা থেকে ইমাম আনবো, নিয়ে এসে বায়ান করিয়ে লোক হিদায়েত পাবে, ভুল কথা। ইয়াসিন সাহেব এলে যদি হিদায়েত পেত তাহলে ভারতবর্ষে আর অমুসলিম থাকতো না, ঠিক কিনা? হিদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ যাকে হিদায়েত দিবেন সেই হিদায়েত পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা কলমা পড়াতে নবীজি পারেননি। নাম্বার 1, হযরতে নূহ নবী। নূহ নবী নৌকায় বসে নিজের সন্তানের মৃত্যু তাণ্ডব দেখেছেন, নিজের ছেলেকে কলমা পড়াতে পারে। কোরআনে আছে 2 জন নবী। কজন নবী বললাম? 2 জন, নূহ নবী আর লূত নবী। এই 2 জনের বিবি কিন্তু জাহান্নামে যাবে, আটকাতে পারবেন। আল্লাহ লাকির টেনে দিয়েছেন, এটা লাকির টানা হয়ে গেছে। ফিরাউন জাহান্নামী না জান্নাতি? কথা বলেন, জাহান্নামী। কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছে তার বিবি আসিয়া জান্নাতি। জোরে বলুন সুবহান। তার বিবি আসিয়া তিনি জান্নাতি, এটা আল্লাহর ফয়সালা। আসিয়ার হিম্মত হবে না তার স্বামী ফিরাউনকে জান্নাতে নিয়ে যায়। নূহ নবী আর লূত নবীর এতটা সাহস হবে না যে তার বিবিদিকে তারা কিয়ামতের দিনে জান্নাতে নিয়ে যাবে, হুকুম নাই। ছেলে কেনান ডুবে মারা যাচ্ছে, আর নূহ নবী আল্লাহর কাছে হাত তুলে কি বললেন? লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। ওগো আল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র, আপনি একে রক্ষা করুন। আল্লাহ উত্তর দিলেন লা মিনাল খাসিরিন। হাত নামিয়ে এলাও যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি,
তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। হাত নামাও, তা না হলে তোমাকেও ফেলে দেবো ক্ষতিগ্রস্তদের মধ্যে। নূহ নবীর হাত নেমে গেছে, আল্লাহ দোয়া ঘুরিয়ে দিয়েছে। আর আপনি সারা জীবন কুফরি করলেন, পাপের সাগরে ডুবে রইলেন। ইয়াসিন সাহেবকে দেশি মুরগি খাইয়ে দোয়া করিয়ে জান্নাতে যাবেন, তো সেই ইয়াসিন সাহেবও মার খাবে, আর তুমি তো খাবেই খাবে। লিখে নিয়ে যাও, তোমার জীবনে কোনো আমল নেই। আপনি কি ভাবছেন? বাপ হাজী সাহেব, বেটা নাস্তিক, বেটা জীবনটা কাটিয়েছে বেঈমান কুফরিতে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, সেই হাজী সাহেবের হিম্মত নাই যে দোয়া করে তার বেটাকে জান্নাতে দিই, কোনো উপায় নাই। আজকে আমাদের সমাজের অবস্থা কত খারাপ। সবাই নিয়ত করুন, আমাদের সন্তানদিকে দিনী শিক্ষা দেবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওই ব্যক্তিটা সব থেকে বড় ভাগ্যবান যে মরে যাওয়ার পরে একটা দুনিয়াতে নেক সন্তান রেখে গেল। সেই সন্তান বাপ মরে যাওয়ার পরে যেন তার জানাজাটা পড়াবার ক্ষমতা রাখে, বাপের কবর জিয়ারত করতে যেন পারে, বাপের জন্য যেন দোয়া করতে পারে। আরে আমাদের দেশে লোক মরে গেলে তো সকালবেলায় ফজরের পরে হারামখোর মসজিদের গেটে দাঁড়িয়ে আছে, হুজুর কি হলো? আমার বাপের কবর জিয়ারত করতে হবে। বলে তুই বল আমি আই, হারামখোর। আর বলছে আমি মুসলমান, জান্নাতে যাবে। আরে বাপের কবর জিয়ারত করতে পারো না, এর থেকে দুঃখ আর কি আছে? আর হাদিসে আছে, কোন সন্তান যদি বাপের কবরের পাশে দাঁড়িয়ে হাত দুটো তুলে বলে, আল্লাহ এটা আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আমি ফজরের নামাজ পড়ে তোমার কাছে হাত তুলেছি, রেওয়ায়েতে আছে চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি দোয়া করতে জানেন। বাপ মরে গেলে কি করতে হয় এটা আপনি নিজের মতো করে চলছেন, আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে, আপনি করে যাচ্ছেন। হযরতে নূহ নবী তার বিবিকে বলার পরে তার সন্তান বলেছিল আমরা বাপ দাদার আমলে টিকে থাকব। বড় কষ্ট লাগে, তারা ফিরে আসে সহিটা জানার পরে, আল্লাহকে চিনাবার পরেও তারা আল্লাহকে চিনতে পারেন। আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসছে, লোক মরে গেলে গরু জবাই করে খানা করে দেয়। আমাদের দেশে তো যার ঘরে লোক মরছে তার ঘরেই খানা হয়, হয় না? হয় না? আপনাদের দেশে কি হয়? যার ঘরে লোক মরছে তার ঘরে খানা হয় না? হয় না? হাদিস কুরআন ঘেটে দেখলেন, যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে খানা রান্না করা জায়েজ নাই শরীয়তে। রাসূলের হাদিস, যার বাড়িতে মাইয়াত হয়েছে তার বাড়িতে 3 দিন চুলা জ্বলতে দিও না, এটা প্রতিবেশীর হক, তার প্রতিবেশীরা তাকে খানা খাওয়ায়। মেহমান আসবে তাদের দায়িত্বটাও প্রতিবেশী। আর আমাদের দেশে যার ঘরে লোক মরেছে তার ঘরে গরু জবাই করে খাচ্ছে। কষ্টের বিষয়। সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ভাল দিয়েছে পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি জায়গা। কটা বললাম? দুটো। নাম্বার 1 ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয়। কোথায়? এই মাজমায়। নাম্বার 2 সব থেকে দামি জায়গা হচ্ছে মসজিদ, আল্লাহর ঘর যেখানে আল্লাহর ইবাদত হয়। এই দুটো জায়গা সব থেকে। আর পৃথিবীতে আল্লাহ তাআলা কোরআনে বললেন, 3টে ব্যক্তি যদি তোমাদের কাছে কোনোদিন হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না। নাম্বার 1 ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না। নাম্বার 2 ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আপনি যদি এই 3 জন ব্যক্তি আপনার কাছে হাত পাতে যদি 10 টাকা দিতে পারেন, আপনি মনে মনে ভাববেন আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাওনি। পরের আয়াতটা শুনেলেন, এটা মারাত্মক। ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই, যারা অপব্যয়কারী তারা শয়তানের ভাই। অপব্যয় কি? আল্লাহ বিরোধী কাজে, রসুল বিরোধী কাজে। আমি এই জলসা কমিটির শুকর আদায় করবো এই যুবকদের, এরা গান বাজনা না করে, এরা ফাংশন না করে, এরা অন্য কিছু না করে একটা দ্বীনি মাজমা করেছে। এই মাজমা থেকে
যদি একটা লোক যদি নামাজি হয়ে যায়, আজকের এই জলসাটা সার্থক হয়ে গেল। একটা লোক যদি পাপ থেকে সরে আসে, আজকের জলসা শুনে আল্লাহ যদি একজনকে হিদায়াত দেয়, এদের জলসা করা কামিয়াব হয়ে গেল। আমি প্রত্যেকটা কমিটির ছেলেকে বলবো, হে আমার যুবক ভাইয়েরা, কচিকাচারা, তোমরা নামাজ ছাড়ো না, আজ থেকে নামাজ পড়ো, তোমার জলসা করা কামিয়াব হয়ে যাবে। তোমরা নামাজি হও। ওই জন্য আপনাকে যে টাকা দিয়েছে অপব্যয় করতে পারবেন না। আল্লাহ বিরোধী কাজে, গান বাজনা, লোটো লটারি, আলকা, মদ, গাঁজা, গুটকা, এই জায়গায় খতম করতে পারবেন না টাকাটা। আপনার টাকা যেন আল্লাহর রাস্তায় খরচ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকিরা, গচ্ছিত সম্পদ, যে টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করবে বান্দা, কিয়ামতের দিনে তারা পস্তাবে, আমি যদি আরো বেশি কিছু খরচ করতাম আমার জন্য মঙ্গল হতো। আমার ভাই, আমি বলবো এই জলসার জন্য একজন আল্লাহর বান্দা কে আছেন ৫,০০০ টাকা দিবেন ইনশাআল্লাহ? কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন ৫,০০০ টাকা কে আছেন? একজন দেখি, দিনের খাতিরে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে কে আছে? কোন আল্লাহর বান্দা আছেন? ৫,০০০ টাকা একজন কেউ নেই। আল্লাহর বান্দা দেখি ইনশাআল্লাহ যে ৫,০০০ টাকা দিবেন, একজনকে আমি দেখতে চাই। আল্লাহর বান্দা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি হাত তুলেন। যা আল্লাহ দিয়েছে আল্লাহর রাস্তায় খরচ করব, দিনের পথে খরচ করব, হালাল পথে খরচ করব। কে আছেন? আমার কোন ভাই আছেন? মাত্র ৫,০০০ টাকা বলেছি, একটু হাত তুলেন, তাড়াতাড়ি হাত তুলেন ইনশাআল্লাহ, দেখি কে আছেন। আমার কোন ভাই আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র ৫,০০০ টাকা বলেছি, একটু তাড়াতাড়ি হাত তুলেন ইনশাআল্লাহ, দেখি কে আছেন। আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। মাত্র ৫,০০০ টাকা চেয়েছি, কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আরে বলুন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আরিয়ান আর আরমান দু বন্ধু মিলে ৫,০০০ টাকা দিবেন। আল্লাহ তাআলা এই ভাইদের হায়াতে বরকত দাও, এদের ইজ্জতে আল্লাহ বরকত দাও, এদের কামায়ে আল্লাহ বরকত দাও, এদের পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করো। ১ নম্বর হয়ে গেছে। ইনাদের জুড়ি হবার জন্য ২ নম্বরটা কোন ভাইরা আছে? ৫,০০০ টাকা একটা হয়েছে জুড়ি। এদের জুড়ি হবার জন্য আর কে আছে? আমার কোন ভাই আছেন? ৫,০০০ টাকা ইনাদের জুড়ি হবার জন্য কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? তাড়াতাড়ি বলুন, তাড়াতাড়ি বলুন ইমানদারির সঙ্গে। একজন হয়েছে, একটা জুড়ি হয়েছে। আমি বলবো ইনাদের জুড়ি হবার জন্য আর ৫,০০০ টাকা কে আছেন? আমার কোন ভাই আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। আমার কোন আল্লাহর বান্দা, কোন ভাই আছে? মাত্র ৫,০০০ টাকা বলেছি। আর একজন আল্লাহর বান্দা কে আছে? তাড়াতাড়ি হাত তুলেন, একটু বলুন ভাই। একটা জুড়ি হয়েছে, আচ্ছা বলুন ২,০০০ করে বলুন তো দেখি ৫ জন কে কে আছেন? দুটি করে ১,০০০ টাকা বলুন ইনশাআল্লাহ, দেখি ২,০০০ করে কে কে আছেন? নাম্বার ১ কে আছেন? ২,০০০ টাকা ইনশাআল্লাহ, দেখি ২,০০০ টাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ নবী সাহাবীরা জান মালের কুরবানি করে দিয়েছে। আমি মাত্র ২,০০০ টাকা চেয়েছি। আপনাদেরকে জান দিতে হবে না। এখন আপনি দিনের খাতিরে আল্লাহর রাস্তায় খালি টাকা খরচ করবেন, আপনি অতটাই নেকি পাবেন যতটা সাহাবীরা পেয়েছে। ২ নম্বর, ১ নম্বর আল্লাহর বান্দা কে আছেন? ২,০০০ টাকা। মাশাআল্লাহ, কি নাম বাবু? ওই হাতটা তুল। আনসার, ওই যে দাঁড়া, আনসার আলী। মাশাআল্লাহ, আনসার আলী ভাই ২,০০০ টাকা। আল্লাহ উনার ৫,০০০ কত? নাজিম ভাই ২,০০০ টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আল্লাহ উনাদের হায়াতে বরকত দেখ, আল্লাহ রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। ভাই ২ জন হয়েছে। ৩ নম্বরটা কে আছে?
3 নম্বর আল্লাহর বান্দা 2,000 টাকা, মাত্র 2,000 করে বলেছি। 3 নম্বরটা কে আছেন? কোন আমার ভাই আছেন? আল্লাহর ওয়াস্তে আমি 10 জন চেয়েছি। 10 জন যুবক কে কে আছেন? 10 জন ভাই কে কে আছেন? মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন একটু বলে পাঠাবেন। স্বামীর নামে, সন্তানের নামে, পরিবারের নামে, মা বাবার নামে যদি কোনো মা থাকেন, আমার ভাই আর কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? একটু বলুন তাড়াতাড়ি। 2টি করে 1000 টাকা, 2 জন হয়েছে। ভাই 3 নম্বরটা কে আছে? আমার কোন আল্লাহর বান্দা আছেন? 3 নম্বরটা 2টি 1000 টাকা।